প্রিয় শিক্ষার্থী, রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের ৪র্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। আমাদের যে এই বিশ্বব্রহ্মাণ্ডে কিছু পরিবর্তন আছে, অর্থাৎ রাসায়নিকভাবে পরিবর্তিত হয়, আবার কিছু আছে ভৌতভাবে পরিবর্তিত হয়। যেরকম পানি বরফে রূপান্তরিত হয়, আবার পানি বাষ্পে রূপান্তরিত হয়। এটা হচ্ছে আমাদের ভৌত পরিবর্তন। আবার কিছু পরিবর্তন আছে যাতে পুরা, অর্থাৎ যেগুলি মিলে যৌগটা গঠন করছে এবং সেই যৌগে সম্পূর্ণ নূতন ধর্ম বিশিষ্ট বৈশিষ্ট্য থাকছে, নূতন ধর্মের যৌগ তৈরি হচ্ছে, তাহলে সেই পরিবর্তনটাকে আমরা বলছি রাসায়নিক পরিবর্তন। তাহলে এই রাসায়নিক পরিবর্তন হতে যায় যে প্রক্রিয়ায় হয়, সেই প্রক্রিয়াগুলিকে আমরা বলছি কি? সেই প্রক্রিয়াগুলিকে আমরা বলছি রাসায়নিক বিক্রিয়া। তাহলে আমরা এই রাসায়নিক পরিবর্তনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমে একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া মানে কি? যেই বিক্রিয়ায় বিক্রিয়ক সম্পূর্ণরূপে উৎপাদে পরিণত হয়ে যাচ্ছে, অর্থাৎ বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ বিক্রিয়ক পদার্থগুলি সম্পূর্ণ উৎপাদে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, একমুখী। সেই জন্য এটাকে আমরা একমুখী বিক্রিয়া বলছি। যেরকম আমাদের একমুখী বিক্রিয়া পটাশিয়াম ক্লোরেটকে আমরা যদি উত্তপ্ত করি, তাহলে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন পাওয়া যায়। তাহলে এই বিক্রিয়াটায় যখন আমরা অক্সিজেন গ্যাস সংগ্রহ করে ফেলছি, তাহলে সেই বিক্রিয়াটা একদিকে গেছে, অর্থাৎ পটাশিয়াম ক্লোরেট থেকে ভেঙে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে। আবার কিছু বিক্রিয়া আছে উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া, কিছু বিক্রিয়া আছে উভমুখী বিক্রিয়া, যেরকম হাইড্রোজেন এবং আয়োডিন 450 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করলে আমরা হাইড্রোজেন আয়োডাইড পাই। হাইড্রোজেন এবং আয়োডিন মিলে 450 ডিগ্রিতে উত্তপ্ত করলে আমরা হাইড্রোজেন আয়োডাইড পাই। আবার হাইড্রোজেন আয়োডাইডকে যদি আমরা 450 ডিগ্রিতে বিয়োজিত করি, তাহলে হাইড্রোজেন এবং আয়োডিন পাই। তাহলে দেখা যাচ্ছে এই বিক্রিয়াটায় বিক্রিয়ক একটা নির্ধারিত তাপমাত্রায় উৎপাদে পরিণত হয়েছে, আবার কিছু উৎপাদ ভেঙে আবার বিক্রিয়কে রূপান্তরিত হয়েছে। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বলছি উভমুখী বিক্রিয়া। তাহলে উভয়মুখী মানে উভয় দিক থেকে সংঘটিত হচ্ছে, বিক্রিয়ক মিলে উৎপাদ তৈরি হয়েছে, আবার কিছু উৎপাদ ভেঙে আবার বিক্রিয়কে রূপান্তরিত হয়েছে। তাহলে উভয়মুখী বিক্রিয়ার আমাদের কতগুলি বৈশিষ্ট্য আছে। বিক্রিয়াটা উভয় দিকে থেকে শুরু করা যায়, অর্থাৎ হাইড্রোজেন এবং আয়োডিন মিলে হাইড্রোজেন আয়োডাইড হয়েছে, আবার হাইড্রোজেন আয়োডাইডকে বিয়োজন করলে হাইড্রোজেন এবং আয়োডিন। তাহলে বিক্রিয়াটা উভয় দিক থেকে শুরু করা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়ার একটি বৈশিষ্ট্য। আর উভমুখী বিক্রিয়ার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে উভমুখী বিক্রিয়া কখনো শেষ হবে না, কারণ এই দুইটা মিলে এটা তৈরি হবে, আবার এইটার কিছু অংশ ভেঙে আবার এইটা তৈরি হবে। তাহলে বিক্রিয়াটা সবসময় চলতে থাকছে। তাহলে উভমুখী বিক্রিয়ার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বিক্রিয়া কখনো সম্পন্ন হবে না, অর্থাৎ বিক্রিয়ার 100% উৎপাদে পরিণত হবে না। আরেকটি আছে যে বিক্রিয়া সমীকরণ লেখার সময় আমরা একমুখী বিক্রিয়াতে অ্যারো চিহ্ন দিয়েছি একটা, একমুখী বিক্রিয়ায় আমরা অ্যারো চিহ্ন দিয়েছি, আর উভয়মুখী বিক্রিয়ায় এদিকেও অ্যারো চিহ্ন দিয়েছে, এদিকেও অ্যারো চিহ্ন দিয়েছে। তাহলে সমীকরণটা লেখার সময় আমরা উভমুখী চিহ্ন ব্যবহার করেছি। তার অর্থাৎ হচ্ছে হাইড্রোজেন এবং আয়োডিন মিলে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়, আবার হাইড্রোজেন আয়োডাইড ভেঙে হাইড্রোজেন এবং আয়োডিনে পরিণত হয়। তাহলে এটি হচ্ছে একটি উভমুখী। তাহলে উভমুখী বিক্রিয়া হচ্ছে উভয় দিক থেকে সংগঠিত হবে। উভয়মুখী বিক্রিয়া কখনো শেষ হবে না, কখনোই শেষ হবে না, কারণ উভয় দিক থেকে সংগঠিত হবে। বিক্রিয়ায় বিক্রিয়কও থাকবে, উৎপাদও কিছু কিছু থাকবে। ঠিক আছে? আচ্ছা, আরেক শ্রেণীর বিক্রিয়া আছে তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়ায় তাপের উৎপন্ন হয়। তাহলে তাপ একটি উৎপাদ হিসাবে যে বিক্রিয়ায়
থাকে তাকে আমরা বলছি তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়ায় তাপের উদ্ভব ঘটে। ঠিক আছে, তাহলে যেরকম দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া হয়, এই অ্যামোনিয়ার সাথে তার সাথে তাপও উৎপন্ন হয়। তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া হয়েছে, তার সাথে তাপ উৎপন্ন হয়েছে। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বলছি কি তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে তাপের উৎপন্ন হয়েছে। আরেকটা বিক্রিয়া আছে তাপহারী বিক্রিয়া, সেখানে তাপ শোষণ হবে, অর্থাৎ যে বিক্রিয়ায় তাপ শোষণ হবে। তুমি মনে করো একটা বিক্রিয়া শুরু করলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, উৎপাদ তৈরি হওয়ার পরে সেই উৎপাদের তাপমাত্রা এসে দাঁড়ালো যে আমাদের 40 ডিগ্রি, তাহলে তাপ কি হয়েছে? কমে গেছে। তাহলে তাপ কেমন কেমন করে কমেছে? সেখানে হচ্ছে আমাদের তাপ শোষণ হয়েছে। তাহলে পরিবেশ থেকে সেইটা তাপ শোষণ করে ফেলছে উৎপাদ। তাহলে যেরকম নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে নাইট্রিক অক্সাইড হয়, সেখানে তাপ শোষণ হয়। তাহলে আমরা সমীকরণটা লিখব কি নাইট্রোজেন যোগ অক্সিজেন সমান নাইট্রিক অক্সাইড মাইনাস তাপ। তাহলে এটা মাইনাস তাপ দিতে আমরা বুঝতেছি এটি তাপহারী বিক্রিয়া, তাপের শোষণ ঘটেছে। আর তাপ উৎপাদী বিক্রিয়া আমরা প্লাস তাপ দিয়েছি, তাহলে এখানে তাপও একটি উৎপাদ হিসাবে কাজ করেছে। তাহলে আমরা কি পেলাম? একমুখী বিক্রিয়া যেখানে সকল বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়ে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে একমুখী বিক্রিয়া। তাহলে আর যেখানে বিক্রিয়ক উভয় দিকে হচ্ছে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে, আবার কিছু উৎপাদ ভেঙে বিক্রিয়কে রূপান্তরিত হচ্ছে, তাহলে উভয় দিকে বিক্রিয়াটা সংগঠিত হচ্ছে, তাকে আমরা বলছি কি উভমুখী বিক্রিয়া। কেমন? আবার তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়ায় আছে কি তাপের উদ্ভব হবে, অর্থাৎ বিক্রিয়াটা তাপের উদ্ভব। যেরকম মনে করো চুনের মধ্যে পানি দিলে পাত্রটা গরম হয়ে যায়, তাহলে সেখানে কি হয়েছে? তাপের উৎপন্ন হয়েছে। তাহলে এখানে আমরা নাইট্রোজেন যোগ হাইড্রোজেন সমান অ্যামোনিয়া, কেমন? সে প্লাস তাপ, নাইট্রোজেন এবং হাইড্রোজেন সমান অ্যামোনিয়া প্লাস তাপ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কী হচ্ছে? তাপের উৎপন্ন হয়েছে, তাপ উৎপন্ন হয়েছে। আবার আছে কি তাপহারী বিক্রিয়া, নাইট্রোজেন যোগ অক্সিজেন সমান নাইট্রিক অক্সাইড মাইনাস তাপ দিয়ে আমরা দেখাচ্ছি, সেটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাহলে এই যে বিভিন্ন প্রকারের বিক্রিয়া সংগঠিত হচ্ছে, এই বিক্রিয়ার যেই সংগঠিত হচ্ছে সেটাই হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তার কারণ হচ্ছে এই উৎপাদের বৈশিষ্ট্য হাইড্রোজেন এবং আয়োডিনের বৈশিষ্ট্য থেকে আলাদা। একইভাবে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বৈশিষ্ট্য থেকে অ্যামোনিয়ার বৈশিষ্ট্যটা আলাদা। তাইলে যে পরিবর্তনে নূতন যৌগ সৃষ্টি হচ্ছে, নূতন ধর্ম বিশিষ্ট বা বৈশিষ্ট্য বিশিষ্ট যৌগের সৃষ্টি হচ্ছে, সেই পরিবর্তনটাকে আমরা বলছি রাসায়নিক পরিবর্তন। এখন এই যে বিক্রিয়াটা হবে, তাহলে বিক্রিয়া সংগঠনের জন্য একটা হার আছে, কী হারে বিক্রিয়াটা সংগঠিত হবে অথবা তার গতিবেগ কেমন হবে। তাহলে বিক্রিয়ার হার বা গতিবেগ হচ্ছে যে একক সময়ে, প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা বিক্রিয়ায় উৎপন্ন উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে বিক্রিয়ার হার বলছে। একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস, বিক্রিয়ক এই দুটা কমে এটা তৈরি হবে, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি, সেই হারটাকে বলা হচ্ছে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ। তাহলে আমরা সেটাকে লিখতে পাচ্ছি বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড ওই পরিবর্তন সংগঠনে ব্যয়িত সময়, অর্থাৎ যে সময়টা লাগলো ওই পরিবর্তনটা হতে, সেইটা দিয়ে ভাগ করলে আমরা বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ পাবো। তাহলে বিক্রিয়ার হারটা কি হচ্ছে? একক সময়ে মানে প্রতি সেকেন্ডে ধরি, একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস, কারণ বিক্রিয়ক ঘনমাত্রা কমে কমে উৎপাদে পরিণত হয়েছে, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি, হারকে আমরা বলবো বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ। তাহলে আমরা কি লিখতে পাচ্ছি? বিক্রিয়ার হার বা গতিবেগ হচ্ছে বিক্রিয়কের বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন এবং ওই পরিবর্তন সংগঠনে ব্যয়িত সময়। আমরা একটা রিঅ্যাকশান লিখলাম, ধরো এ থেকে বি হবে, এ থেকে বি উৎপন্ন হচ্ছে।
আমরা টি সময়ে এ আছে এ মোল, টি সময়ে বি তখনও উৎপন্ন হয় নাই। ঠিক আছে, আমরা ধরে নিলাম টি সময়ে এ আছে এ মোল, বি তখনও উৎপন্ন হয়নি। টি প্লাস ডিটি সময়, টি সময়ের সাথে আর ডিটি সময় যোগ হওয়াতে এ থেকে ডিএক্স পরিমাণ খরচ হয়ে গেছে, অর্থাৎ ডিএক্স পরিমাণ খরচ হয়ে ডিএক্স পরিমাণ উৎপাদ তৈরি হয়েছে। তাইলে কি হলো, টি সময়ে এমোল এ বিক্রিয়া শুরু করেছে, হ্যাঁ, তখনও বি উৎপন্ন হয় নাই, মানে উৎপাদ নাই, হ্যাঁ, উৎপাদের ঘনমাত্রা শূন্য। টি প্লাস ডিটি সময়ে এ থেকে ডিএক্স পরিমাণ খরচ হয়ে গেছে এবং ডিএক্স পরিমাণ উৎপাদ তৈরি হয়েছে। তাহলে ডিটি সময়ে ঘনমাত্রা কী হবে, টি প্লাস ডিটি থেকে টি সময়ের ঘনমাত্রা বাদ দিলে ডিটি সময় পাবো। হ্যাঁ, তাহলে আমরা কি হচ্ছে, ডিটি সময়ের ঘনমাত্রা হবে এ মাইনাস ডিএক্স মাইনাস এ মাইনাস ডিএক্স মাইনাস এ ইকুয়াল টু মাইনাস ডিএক্স। আর এক সময়ে কী হবে, মাইনাস ডিএক্স ডিভাইডেড ডিটি। এই মাইনাস ডিএক্স ডিভাইডেড ডিটি যেটা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। তাহলে বিক্রিয়ার হার হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড সময়, কারণ আমরা এখানে বলেছি বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন এবং ওই পরিবর্তন সংঘটনে ব্যয়িত সময়, যে সময়টা লেগেছে। তাইলে আমাদের ঘনমাত্রার পরিবর্তন কত হয়েছে, ডিএক্স পরিমাণ, আর সময় কি হচ্ছে, ডিটি পরিমাণ। হ্যাঁ, তাইলে বিক্রিয়ার হার হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড সময়। এবং এর একক কি হবে, বিক্রিয়ার হারের একক কি হবে, ঘনমাত্রার একক কি, মোল পার লিটার। প্রতি লিটারে কত মোল দ্রবীভূত আছে সেটার উপরে নির্ভর করে ঘনমাত্রা, হ্যাঁ, হয়। তাইলে মোল পার লিটার, প্রতি লিটারে কত মোল দ্রবীভূত আছে সেটি। এবং সময়ের ক্ষুদ্রতম একক কি, সেকেন্ড। তাইলে মোল পার লিটার ডিভাইডেড সেকেন্ড। হ্যাঁ, তাহলে মোল আমাদের এটা কি হবে, মোল পার লিটার পার সেকেন্ড, পার লিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে প্রতি সেকেন্ডে যত মোল পরিমাণ পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার হারের একক। তাহলে বিক্রিয়ার হারটা হচ্ছে কি, ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড সময়। তাহলে আমরা কি দেখলাম, রাসায়নিক পরিবর্তনে একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, হ্যাঁ, বিক্রিয়ার হার, বিক্রিয়ার গতিবেগ, হ্যাঁ, এবং সেখান থেকে আমরা দেখলাম যে বিক্রিয়ার হারটা হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড সময়। তাহলে এবার আমরা এই বিক্রিয়ার হারের উপরে, হ্যাঁ, কিছু প্রভাব আছে, সেই প্রভাবগুলি নিয়ে একটু আলোচনা করব। বিক্রিয়ার হারের উপরে কী কী প্রভাব আছে তা নিয়ে আলোচনা করব। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, একমুখী বিক্রিয়ায়, অর্থাৎ সকল বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে, সেটা একমুখী বিক্রিয়া, আমরা একটা অ্যারো চিহ্ন দিয়ে সেটাকে দেখাই। আর উভমুখী বিক্রিয়ায় আছে যে বিক্রিয়ক মিলে উৎপাদ হচ্ছে, আবার কিছু উৎপাদ ভেঙে বিক্রিয়কে আসতেছে। অর্থাৎ আমরা হাইড্রোজেন আর আয়োডিনকে 450 ডিগ্রিতে উত্তপ্ত করলে হাইড্রোজেন আয়োডাইড পাবো, আবার হাইড্রোজেন আয়োডাইড নিয়ে তাকে 450 ডিগ্রি সেন্টিগ্রেডে, হ্যাঁ, বিয়োজন করলে হাইড্রোজেন এবং আয়োডিন পাবো। তাহলে এটা হচ্ছে উভমুখী চিহ্ন দিয়ে আমরা সেই সমীকরণটাকে প্রকাশ করেছি। তারপরে আছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী মানে তাপ একটি উৎপাদ, তাহলে যে উৎপাদ কোন দিকে থাকে, সমীকরণের ডান দিকে। তাহলে বিক্রিয়ক নাইট্রোজেন যোগ হাইড্রোজেন সমান অ্যামোনিয়া, হ্যাঁ, যোগ তাপ। তাহলে এই ক্ষেত্রে তাপ উৎপন্ন হয়েছে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া এবং তাপ উৎপন্ন হয়েছে। তাপহারী বিক্রিয়ায় কী হয়েছে, নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে নাইট্রিক অক্সাইড হয়েছে এবং সেখানে আমাদের কি হচ্ছে, তাপ মাইনাস। হ্যাঁ, তাহলে এখানে তাপের শোষণ ঘটেছে। তাহলে যেখানে তাপের উদ্ভব হবে সেটাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলবো, আর যেখানে তাপের শোষণ ঘটবে তাকে আমরা তাপহারী বিক্রিয়া বলবো। তাহলে সেখান থেকে বিক্রিয়ার হার
এই যে বিক্রিয়াগুলি হচ্ছে সেই বিক্রিয়ার হার কি হবে? বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন এবং ওই পরিবর্তন সংঘটনে ব্যয়িত সময়, কতটুকু সময় লাগছে এই পরিবর্তনটা হতে। সেখান থেকে আমরা দেখলাম যে প্রতি একক সময়ে, কারণ আমরা বিক্রিয়ার হারের সংজ্ঞায় জানি প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রার হ্রাস এবং উৎপাদের ঘনমাত্রার বৃদ্ধির হারকে আমরা বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ বলছি। তাহলে একক সময়ে আমরা কি পেলাম? dx ডিভাইডেড ডিটি মাইনাস dx ডিভাইডেড ডিটি, অর্থাৎ ঘনমাত্রার পরিবর্তন। dxটা কি? ঘনমাত্রার পরিবর্তন, আর ডিটিটা কি? সময়। তাহলে বিক্রিয়ার হার হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড সময়, আর তাই বিক্রিয়ার হারের একক কী হবে? ঘনমাত্রার একক ডিভাইডেড সময়ের একক। তাহলে ঘনমাত্রার একক কি? মোল পার লিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এইবার আমরা বিক্রিয়ার হারের উপরে আমাদের বিভিন্ন নিয়ামকগুলির প্রভাব কী কী আছে। সাধারণত বিক্রিয়ার হারের উপরে তাপমাত্রার প্রভাব আছে, কারণ তাপমাত্রা প্রয়োগে বিক্রিয়কের মধ্যে বিক্রিয়ক অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়, গতিবেগ বৃদ্ধি পায়। আবার কী হচ্ছে? বিক্রিয়কের অণুগুলির মধ্যে সংঘর্ষর সৃষ্টি হয়ে থাকে, এবং এই সংঘর্ষ সৃষ্টি হতে যেয়ে তারা কি করছে? তারা একটা সক্রিয়ণ শক্তিকে অতিক্রম করতে পারছে। বিক্রিয়কের সকল অণু কিন্তু সক্রিয়ণ শক্তিকে অতিক্রম করতে পারে না। এই পারে না বলে কি হচ্ছে? পারে না দেখে আমাদের কিছু অণু সেই বাধাটা, সক্রিয়ণ শক্তিটা আসলে বাধা হিসাবে কাজ করে, সেই বাধাটা অতিক্রম করতে পারে। তাহলে বিক্রিয়ার হারের উপরে তাপমাত্রার প্রভাব। সক্রিয়ণ শক্তিটা হচ্ছে কি? সক্রিয়ণ শক্তি হচ্ছে বিক্রিয়ক অণুসমূহ যে অংশ বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য উপযুক্ত শক্তি অর্জন করতে পারে, সেই শক্তিটাকে বলা হচ্ছে সক্রিয়ণ শক্তি। তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়কের একটি অংশ পরস্পরের মধ্যে সংঘর্ষ অথবা অন্য কোনো উপায়ে, অর্থাৎ তাপ বা চাপ প্রয়োগ করলে বিক্রিয়কের গড় শক্তি থেকে অধিক শক্তি লাভ করে বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে, সেই শক্তিটাকে বলা হচ্ছে সক্রিয়ণ শক্তি। মনে করো আমরা হাই জাম্প দেব, তাহলে আমাদের ক্লাসে ধরো আমাদের 50 জন হাই জাম্প দেওয়ার জন্য ইচ্ছুক। তাহলে হাই জাম্প দিতে গেলে স্পোর্টস টিচার কী করছে? হাই জাম্পের জন্য একটা বার দিচ্ছে, কতটুক? ধরো আমাদের 3 ফুট বার দিয়েছে। তাহলে আমরা যে 50 জন এই হাই জাম্প দিতে ইচ্ছুক, তাহলে আমরা একজন একজন করে ট্রাই করলাম, চেষ্টা করলাম যে এই বারটা পার হয়ে হাই জাম্প দেওয়ার জন্য। খেলাধুলায় তো তোমরা হয়তো দেখে থাকবে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সবাই অংশগ্রহণ করতে পারলো না, সবাই এটা টপকায়ে যেতে পারলো না, কিছু সংখ্যক গেল। এখানেও তাই, রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের সকল অণু বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। তাহলে বিক্রিয়ার সকল অণু যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, একটি অংশ কি করছে? বিক্রিয়কের যে গড় শক্তি আছে তার থেকে বেশি শক্তি অর্জন করে বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে। এই যেই শক্তিটা সে অর্জন করেছে, সেই শক্তিটাই, যে বেশি শক্তিটা সে অর্জন করেছে, সেই বেশি শক্তিটাই হচ্ছে সক্রিয়ণ শক্তি। তাহলে এই সক্রিয়ণ শক্তির উপরে তাপমাত্রার প্রভাব, এটা ব্যাখ্যা করতে যে, অর্থাৎ বিক্রিয়ার হারের উপরে তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে যে বিজ্ঞানী আরহেনিয়াস একটি সূত্রের প্রবর্তন করেছে। তাহলে সূত্রটা এই ধরনের হবে: আরহেনিয়াসের
সূত্র, হ্যাঁ, আরহেনিয়াসের সূত্রে লন কে ln ln k ইকুয়াল টু ln a মাইনাস ea ডিভাইডেড RT। এই হচ্ছে সূত্র, ln k ইকুয়াল টু ln a মাইনাস ea ডিভাইডেড RT। কে হচ্ছে এখানে হার ধ্রুবক, ওই বিক্রিয়ার হার ধ্রুবক, এ একটি কনস্ট্যান্ট, আর ইএটা হচ্ছে সক্রিয়ণ শক্তি, আর নিচে যে আর আছে সেই আরটা হচ্ছে গ্যাস মৌলার ধ্রুবক, হ্যাঁ, গ্যাস মৌলার ধ্রুবক, আর টিটা হচ্ছে তাপমাত্রা। তাহলে এই তাপমাত্রা বৃদ্ধি করলে আমাদের কি হচ্ছে, বিক্রিয়ার গতিবেগ বাড়ছে, কেমন, এবং সংঘর্ষের হার বাড়ছে, ফলে অধিক সংখ্যক অণু কী করছে, এই সক্রিয়ণ শক্তি মানে বাধাটা, অর্থাৎ অধিক শক্তি অণু সেই সক্রিয়ণ শক্তিটাকে অতিক্রম করতে পারছে। কেমন করে অতিক্রম করছে, ওই নিজেদের মধ্যে সংঘর্ষের মাধ্যমে অথবা বাহ্যিক প্রভাবে, বাহ্যিক তাপ চাপের প্রভাবে। তাহলে এইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 2.303 log k ইকুয়াল টু 2.303 log a মাইনাস ea ডিভাইডেড RT। ঠিক আছে, তাইলে আমরা 2.303 দিয়ে ভাগ করে দিলাম, log k ইকুয়াল টু log a মাইনাস 2.303 RT। তাইলে বিভিন্ন তাপমাত্রায় হার ধ্রুবকও বিভিন্ন হবে। আমরা মনে করি T1 তাপমাত্রায় কে হচ্ছে K1, T2 তাপমাত্রায় কে হচ্ছে K2। তাহলে হারটা হচ্ছে এটা। তাহলে দুটি ভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে T1 তাপমাত্রায় বিক্রিয়ার হার হচ্ছে K1, T2 তাপমাত্রায় বিক্রিয়ার হার হচ্ছে K2। তাহলে সেইটি আমরা বসালে কি পাচ্ছি, log K2 ডিভাইডেড K1 ইকুয়াল টু আমরা পাচ্ছি EA ডিভাইডেড 2.303 RT T2 মাইনাস T1 ডিভাইডেড T1 T2। এই সূত্রটা আমরা পাচ্ছি। তাহলে এই সূত্রটাকে আরহেনিয়াসের সূত্র বলছে। তাহলে T1 একটা তাপমাত্রা, T2 আরেকটি তাপমাত্রা, T1 তাপমাত্রা এবং T2 তাপমাত্রা, EA হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি অর্থাৎ বাধা, হ্যাঁ, এবং আর হচ্ছে গ্যাস মৌলার ধ্রুবক, K2 হচ্ছে T2 তাপমাত্রায় হার, বিক্রিয়ার হার, K1 হচ্ছে T1 তাপমাত্রায় বিক্রিয়ার হার। তাহলে এই আরহেনিয়াসের সূত্রটা প্রতিপাদন করে আমরা পেয়েছি এটি। আমাদের এই সূত্রটা দরকার হবে, কারণ আমাদের বিভিন্ন অঙ্কে এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে এই যে আমরা সূত্রটা পেলাম, এই সূত্রটাকে আমরা যদি লেখচিত্রে বিভিন্ন তাপমাত্রায় যে K1 K2-র মান পাচ্ছি বিভিন্ন তাপমাত্রায়, সেটাকে যদি আমরা লেখচিত্র করি, অর্থাৎ একটা লেখচিত্র যদি আঁকি, এদিক দিকে 1/T অর্থাৎ তাপমাত্রা, আর এখান দিকে log K যদি ব্যবহার করি, তাহলে আমরা এই ধরনের একটি লেখচিত্র পাব। এখানে একটা থিটা কোণ লেখচিত্র পেলাম। আমরা এটাকে ধরো একটা নাম্বারিং করি, P/R/Q। তাহলে আমরা গণিতে পড়েছি সরলরেখা। তাহলে সরলরেখার সমীকরণে আছে কি, y = mx + c
তাহলে এখানে এমটা হচ্ছে কি ঢাল, হ্যাঁ। তাহলে আমাদের এই ইকুয়েশনটার ঢাল হবে, এই ইকুয়েশনের ঢাল m ইকুয়াল টু দাঁড়াচ্ছে মাইনাস ই এ ডিভাইডেড 3r, হ্যাঁ। ঢাল দাঁড়াচ্ছে এটা মাইনাস ই এ ডিভাইডেড 2.3r, অর্থাৎ ঢালটা কি হবে, ঢালটা ট্যান থিটায় কি হচ্ছে পিকিউ ডিভাইডেড ইকুয়াল টু পিকিউ ডিভাইডেড আমাদের কিউআর পিকিউ লম্ব আর এটা কি ভূমি, হ্যাঁ, লম্ব ডিভাইডেড ভূমি। তাইলে আমরা যে ঢালটা পাচ্ছি সেই ঢালটা হচ্ছে কি ই এ মাইনাস ই এ ডিভাইডেড 2.3r, কেমন। তাইলে আমাদের এদিকে একটা লেখচিত্রের আমরা আনুভূমিকে দিলাম যে 1/t-র মান, অর্থাৎ বিভিন্ন তাপমাত্রার, হ্যাঁ, 1/t-র মান, আর উলম্ব রেখার দিকে দিলাম যে আমরা লগকে বিভিন্ন তাপমাত্রায় প্রাপ্ত বিক্রিয়ার হারের মান দিলে আমরা এরকম একটি, হ্যাঁ, রেখা পাবো, পি আর একটি রেখা পাচ্ছি। এই পি আর রেখাটাই, হ্যাঁ, একটা সরল রেখা হয়েছে। তাহলে সরল রেখার সমীকরণে আমরা জানি কি y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এমটা কি ঢাল, হ্যাঁ। তাহলে এই ইকুয়েশন অর্থাৎ লগ k2/k1 ইকুয়াল টু ই এ ডিভাইডেড 2.303r, হ্যাঁ, t2 মাইনাস t1 ডিভাইডেড t1 t2, কেমন। এখান থেকে আমরা ঢালটা পাচ্ছি মাইনাস ই এ ডিভাইডেড 2.303r, কেমন। এই ঢাল থেকে আমরা ই এর মান বের করতে পারবো, আবার এই ফর্মুলায় বসিয়ে ই এর মান বের করতে পারবো। তাহলে সক্রিয়ণ শক্তিটা কি হচ্ছে, সক্রিয়ণ শক্তি হচ্ছে একটি বিক্রিয়া সংগঠনের সময় যে বাধাগুলি থাকে, বিক্রিয়ক অণুগুলি যে বাধাটা অতিক্রম করে উৎপাদে পরিণত হয়, হ্যাঁ। তাইলে বিক্রিয়কের সকল অণুর মধ্যে যে গড় শক্তি আছে তার থেকে, হ্যাঁ, বেশি শক্তি অর্জন করে কে, বিক্রিয়ার কিছু অংশ, এবং তারা বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে। এই কিছু অংশ যে বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে এবং এই অর্জন করার জন্য যে শক্তিটা তারা, হ্যাঁ, গ্রহণ করে বা যে শক্তিটা লাভ করে সেই শক্তিটাকেই বলা হচ্ছে সক্রিয়ণ শক্তি। তাহলে আরহেনিয়াস এই ইকুয়েশান থেকে একটা প্রমাণ করলো যে বিভিন্ন তাপমাত্রায়, হ্যাঁ, হার, বিক্রিয়ার হার লগ k2 ডিভাইডেড k1 ইকুয়াল টু হবে ই এ ডিভাইডেড 2.303r, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা t2 মাইনাস t1 ডিভাইডেড t1 t2, থার্ড ব্র্যাকেট শেষ। এই সমীকরণ দিয়ে আমরা বিভিন্ন তাপমাত্রায় বিক্রিয়কের হার বের করতে পারবো, প্লাস, হ্যাঁ, সক্রিয়ণ শক্তি ইএ। তাহলে ইএটা হচ্ছে সক্রিয়ণ শক্তি, আর আর হচ্ছে গ্যাস মোলার ধ্রুবক, টি হচ্ছে অর্থাৎ t2 t1 হচ্ছে বিভিন্ন, হ্যাঁ, তাপমাত্রা, আর k2 k1 হচ্ছে আমাদের হার ধ্রুবক। তাহলে এই হচ্ছে যে আমাদের রাসায়নিক পরিবর্তনে আমরা কি পড়লাম, বিভিন্ন ধরনের বিক্রিয়া পড়লাম, এবং সক্রিয়ণ শক্তি এবং বিক্রিয়ার হারের উপরে তাপমাত্রার প্রভাব সম্পর্কে আরহেনিয়াসের যে সূত্রটি আছে সেই সূত্রটি আলোচনা করলাম। সবাই ভালো থাকো, এটা কামনা করছি।